জয় মা। মাতৃহৃদয়ের দুর্বার আকর্ষণ এমন বহু লোকই উপলব্ধি করিয়া ধন্য হইয়াছে। ছেলেদের মধ্যে কেহ কেহ কাছে না থাকিলে শ্রী শ্রী মা বৎসহারা গাভীর মতোই অভাব অনুভব করিতেন। তবে ভাব চাপিবার অসীম ক্ষমতা বলে সহজে তাহা বাহিরে প্রকাশিত হইতে দিতেন না। কদাচিৎ অনুচ্চ স্বরে তাহাকে প্রায়ই বলিতে শোনা গিয়াছে, ছেলেরা তোরা আয়। একবার বিশ্বেশ্বরানন্দ জয়রামবাটিতে গেলে মা বলিয়াছিলেন, এসেছ, বেশ করেছ। আমি তোমাকে কদিন ধরে ডাকছি, রাজেনকে ডাকতে গিয়ে তোমার নাম ধরেই ডাকছি। এই সীমাহীন স্নেহের কাছে আপন গর্ভধারিণীর স্নেহও যে তুচ্ছ হইয়া যাইবে, ইহা বিচিত্র নহে। কোন কোন জননীও ইহা প্রাণে প্রাণে উপলব্ধি করিয়াছেন। শ্রী শ্রীমার বাড়িতে ছেলেকে তৃপ্তি সহকারে ভোজন করিতে দেখিয়া জনৈকা রোহিণী ঘোষ বলিয়াছিলেন, বিভূতি এখানে তো বেশ খায়, আমার ওখানে মাত্র এত কটি খায়। অমনি মা বলিলেন, আমার ছেলেকে তুমি খুঁড়ো না, আমি ভিখারি রমণী, আমার ছেলেটিকে আমি যা খেতে দিই ছেলেরা আমার তাই আদর করে খায়। বস্তুত স্নেহ বিতরণে শ্রী শ্রী মা সুপুত্র কুপুত্রের মধ্যে কোনরূপ তারতম্য করিতেন না, গুণী দোষী বিচার করিতেন না। যাহাকে অন্য সকলে অবজ্ঞা উপেক্ষা করে, মা যেন তাহারই পক্ষে থাকিতেন বলিয়া বোধ হইত। অত্যন্ত অসৎ প্রকৃতির লোকের সমস্ত দোষ দুর্বলতা জানিয়াও শোকে বিপদে সহানুভূতি করিতে, ঔষধ পথ্যাদি দিয়া সাহায্য করিতে মা বিরত হইতেন না। ইহার ফলে বহু দুশ্চরিত্র লোকের স্বভাবে আমূল পরিবর্তন হইয়াছে। নমস্কার। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।